ব্যাপারটা হচ্ছে বাপের জন্য প্রথমবার চলে গিয়েছিলাম থিয়েটারে মুভি দেখতে, তাও আবার ওই সায়ারা না কিয়ারা বলো ওই মুভিটা। কিন্তু সিনেমা শেষ হতে আমার এত দূরে বাথরুম পেয়ে যাবে এটা ভাবতে পারি। হ্যাঁ গাইস, কেসটা হচ্ছে রাত 2টার সময় ভাবলাম যে আজকে সিনেমা দেখতে যাবো। আরে ওই আর কি বাজারে একটা কি নতুন সিনেমা বেরিয়েছে সায়ারা না কিয়ারা বলছে ওটা। আমি তো অনেক এক্সাইটেড, তাই আর কি বেশি দেরি করে লাভ নাই, হালকা করে পারফিউমটা মেরে প্যানের চেনটা জুত করে লাগিয়ে বেরিয়ে পড়লাম। গাইস আমার প্যান্টের চেনটা লাগাতে একটু বেশি লেট করে ফেলেছিলাম, তাই আর কি আমাদের একটা ফ্লাইট মিস হয়ে গেছিল। আর ফ্লাইট যেহেতু মিস হয়ে গেছে অনেক টাকা দিয়ে এই গাড়িটাই ভাড়া করে নিলাম। হ্যাঁ চলো তাড়াতাড়ি মুভি শেষ হয়ে যাবে। আর গাইস এরকম করে চেঁচিয়ে টোটোওয়ালার একটু উপকার করতে চাইলাম, কিন্তু সে বললো খেপা চুদা তোর নাম আমার টোটো থেকে। হ্যাঁ তো কি হয়েছে, বাসে চেপে যাবো, টাকা পয়সা কি কম আছে নাকি? তাই আর কি এই ছেলেগুলোকে দাঁড় করিয়ে আমি সিটে বসে জানলা দিকে লোকের ঘর দেখতে দেখতে পৌঁছে গেলাম ওই দুর্গাপুর। আর আমার মনে হলো সিনেমা দেখার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে এনার্জি ফুল করে নি। আর গাইস তারপর হিসু করার জন্য দুটো 1 লিটারের বোতল কিনে ওই চলে গেলাম সিনেমা হলের দিকে। আমি বাপের জন্ম এই প্রথমবার সিনেমা হলে এলাম, তো তাই একটু অবাক হচ্ছিল। আবে এরকম হয় সিনেমা হল, এখানে সবই তো অন্ধকার। তো যাওয়াটে বটে বেশি ভেবে লাভ নাই, এখানে সব লোকের মাঝে নিজেকে একটু বড় লোক ফিল করানোর জন্য 20 টাকার জিনিস 200 টাকা দিয়ে নিয়ে নিলাম। তো এখন এটা দেখতে দেখতে মুভিটা খাই। আমার রডে বসিয়ে বেল বাজাবো, হাততালি আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। ওয়াও, সিনেমা তো শেষ হয়ে গেল, কিন্তু সিনেমাটা এতটাই সুন্দর ছিল শেষ হতেই আমার আবার বাথরুম পেয়ে গেল।